নমস্কার সবাইকে। আমি ইরিন্দিতা তোমাদের জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখানোর চেষ্টা করব। জাপানিজ ল্যাঙ্গুয়েজের আরেকটা নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। দেখো, আমি আজকে কয়েকটা ভোকাবুলারি শুরু করব। আর সবথেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভোকাবুলারি। শুধু লিখতে আর পড়তে গেলেই তো হবে না, আমাদেরকে বুঝতেও হবে। তোমাদের যাদের টার্গেট N5 তাদেরকে বলবো তোমরা ডেইলি অন্ততপক্ষে 30টা করে ভোকাবুলারি মুখস্থ করার চেষ্টা করো। আমরা জাপানিজ পড়ছি কেন? কথা বলার জন্য। আর যদি তোমাকে কেউ কিছু জাপানিজে বলে, তুমি যদি সেটা বুঝতেই না পারো, তাহলে তুমি তাকে উত্তর দেবে কি করে? দেখো, তোমরা বিগিনার্স, সো তোমাদেরকে প্রথম থেকেই বলছি তোমরা ভোকাবুলারির উপরে খুব বেশি করে জোর দাও। তাহলে কিন্তু তোমাদের অতটাও অসুবিধা হবে না। আচ্ছা, আমি আজকে কয়েকটা দিয়ে শুরু করছি, আস্তে আস্তে আমি সংখ্যা বাড়িয়ে দেব। কেসা, KESA, এর অর্থ হচ্ছে দিস মর্নিং, আজকে সকালে। কোকো, এর অর্থ হচ্ছে হেয়ার, অর্থাৎ এইখানে। কুৎসু, অর্থাৎ শুজ। সাকানা, সাকানা, অর্থাৎ ফিশ। সুশি, আর এই ওয়ার্ডটা আমরা সবাই কম বেশি জানি। এটা হচ্ছে একটা জাপানিজ ফুড, সুশি। সোরা, স্কাই। টাকো, এর অর্থ হচ্ছে অক্টোপাস। চিসাই, CHIISAI, ভেঙে ভেঙে উচ্চারণ করার চেষ্টা করবে। দেখো, প্রথমে চি, তারপরে আই, তারপরে SA, তারপরে আই, অর্থাৎ কি হলো? চিসাই, স্মল, ছোট। সুইতাচি, TSUITACHI, সুইতাচি। জাপানে ফার্স্ট ডে অফ এ মান্থ এইটা বলা হয়। তরি, বার্ড। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে কোনো একটা নতুন ভিডিওতে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর প্লিজ, যদি এই ভিডিওটা থেকে তোমরা কিছু শিখতে পারো বা তোমাদের কোনো হেল্প হয়, তাহলে আমাকে ওটা কমেন্ট বক্সে জানিও। টেক কেয়ার। রাধে রাধে।